এক ছিল ঘন সবুজ এক জঙ্গল। সেই জঙ্গলে ছিল অনেক পশু পাখির বাস। সবার মাঝে সবচেয়ে চঞ্চল ছিল খরগোশ টুকু। ওর ছিল অগাধ কৌতূহল, কিন্তু একটা খারাপ অভ্যেস। টুকু প্রায়ই মিথ্যা বলতো। একদিন টুকু জঙ্গলের মাঝে চিৎকার করে বলল, বাঁচাও বাঁচাও, বাঘ আসছে। সব প্রাণী ভয় পেয়ে দৌড়ে এলো। হাতি হিমু পর্যন্ত তার বিশাল পা তুলে ছুটে এলো, কিন্তু কেউ বাঘ দেখতে পেল না। টুকু হাসতে হাসতে বলল, ধুর, মজা করছিলাম। সবার মুখ গম্ভীর হয়ে গেল। হরিণ রিমি বলল, টুকু, মিথ্যা বলা মহাপাপ। তুমি যদি এমন করো, সত্য বিপদেও কেউ তোমার কথা বিশ্বাস করবে না। কিন্তু টুকু গা করল না। পরের দিন আবার সে চিৎকার করে বলল, বাঘ, এবার সত্যি বাঘ এসেছে। সবাই আবার দৌড়ে এলো, কিন্তু বাঘ ছিল না। এবার বাঁদর মোটকু বলল, টুকু, তুমি আবার মিথ্যে বললে। এটা যদি খেলাই হয় তাহলে আমরা আর আসব না। টুকু এবার একটু ভয় পেল, কিন্তু তখনও ওর খেলার নেশা কমল না। সে ভাবল, কোনো দিন যদি সত্যি বাঘ আসে তখন দেখব। 3 দিন পর, সেই দিন ছিল খুব গরম। সূর্য ছিল মাথার উপরে, সবাই বিশ্রামে। এমন সময় টুকু একা বসেছিল নদীর পাশে, গাজর খাচ্ছিল। হঠাৎ একটা গর্জন শুনতে পেল, ঘর। টুকু চমকে তাকিয়ে দেখল, সত্যি এক বিশাল বাঘ ঝোপের ভেতর থেকে বেরোচ্ছে। তার চোখ জ্বলছে, থাবা বিশাল, আর গর্জন শুনলে গাছের পাতা কাঁপে। টুকু দৌড়ে পালাতে লাগলো আর এক নাগারে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, বাঘ আসছে। কিন্তু কেউ এলো না। হরিণ রিমি শুনেও বলল, ও নিশ্চয়ই আবার মিথ্যে বলছে। বাঁদর মোটকু বলল, এতবার তো ঠকেছি, এবার যাই না। কেউ বিশ্বাস করল না। টুকু একা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ল। ঠিক তখনই গাছের ওপর থেকে পেঁচা বুড়ো পুটি নিচে এসে ঝাঁপিয়ে পড়ল বাঘের চোখে। তারপর ডাক দিল, সাবধান, সত্যি বাঘ এসেছে, সবাই এসো। বুড়ো পুটির সুনাম ছিল, সবাই জানত সে কখনো মিথ্যে বলে না। তাই এবার সবাই ছুটে এলো। হাতি, হরিণ, বানর, ময়ূর, এমনকি শেয়াল শেয়ানাও সবাই মিলে বাঘকে ঘিরে ফেলল। হাতি তার সুর দিয়ে বাঘকে আছড়ে মারল। শেয়াল কৌশলে পিছন থেকে গিয়ে লেজে কামড় দিল। বাঘ বুঝল এবার কিছু হবে না, সে দৌড়ে পালালো। সবাই হাঁপাতে হাঁপাতে টুকুর কাছে এলো। টুকু কাঁদছিল। সে বলল, আমি জানি আমার দোষ হয়েছে। এতবার মিথ্যে বলেছি যে সত্যিও কেউ বিশ্বাস করেনি। আমি আর কখনো মিথ্যে বলবো না, আমাকে ক্ষমা করো। পেঁচাপুটি গম্ভীর মুখে বলল, শোন টুকু, মিথ্যে বলা একবার অভ্যেস হয়ে গেলে সত্য বললেও কেউ বিশ্বাস করে না। কিন্তু সত্যের পথে ফিরলে আবার সবাই তোমায় বিশ্বাস করতে শিখবে। সবাই মাথা নাড়ল। তারপর হরিণ রিমি বলল, আমরা তোমার ক্ষমা চাইলে দেব, কিন্তু শর্ত একটাই, তুমি আমাদের সঙ্গে প্রতিদিন কিছুক্ষণ সত্য ও ভালো আচরণের গল্প বলবে, তাহলে তোমার অভ্যেস ঠিক হবে। টুকু খুশি হয়ে মাথা নাড়ল। সে প্রতিদিন বিকেলে পেঁচাপুটি, হরিণ রিমি আর অন্য বন্ধুদের নিয়ে ছোট ছোট সভা বসাত। সেখানে সে বলতো, সত্য বললে সবার বিশ্বাস পাওয়া যায়, আর মিথ্যা মানুষকে একা করে দেয়। মাসখানেক পরে টুকু এখন সবার প্রিয়। সে সত্য কথা বলে, কারোর সঙ্গে মজা করলে আগে বলে নেয়, আমি খেলছি, ভয় পেও না। একদিন সে একটা নতুন ঘটনা শুনে আবার চিৎকার করে বলল, একটা বাচ্চা হাতি খাল থেকে পড়ে গেছে। সবাই ছুটে গেল। এইবার আর কেউ সন্দেহ করেনি। আর টুকু খুশি মনে বুঝে গেল, সত্যের শক্তি সত্যি সবচেয়ে বড়।